على أمة ملة على ملة نشهد أنه لا إله إلا هو وحده لا شريك له في ذاته ولا في نعوته ولا في كلامه ولا في كماله لا في مجده ولا في تمجيده لا في شرفه ولا في تشريفه لا في كرمه ولا في تكريمه ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي بعثه الله عز وجل وأرسله بالرسالة والهداية والدراية والوقاية والعناية والأمانة والصداقة بعثه الله عز وجل بالإمامة والقيادة والرئاسة والسيادة مجده الله عز وجل وفضله على سائر الأنبياء والرسل الذي بلغ الرسالة وأدى الأمانة وكشف الغمة وعبر الأمة نسأل الله تعالى ينزل بحق فضله عليه وعلى آله وأصحابه الذين هم كانوا يرون وجه النبي صلى الله عليه وسلم المتلالى الذين هم كانوا يركعون مع ركوعه ويسجدون مع سجوده الذين هم كانوا يحبونه حق محبة يتبعونه حق اتباع وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل صدق الله العظيم নলজুরি ইমদাদুল উলুম মাদ্রাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মুহতারাম মুকাররম সম্মানিত সদরে গ্রামী সম্মানিত ইমান দীপ্ত মুরব্বিয়ান নবী প্রেমে উদ্বুদ্ধ সম্মানিত উপস্থিতি কোরআন প্রেমিক প্রিয় যুবক ভাইসব ইসলামী প্রেরণায় অনুপ্রাণিত হাজিরিনে কেরাম ইমদাদুল উলুম মাদ্রাসার এই সম্মেলনে আমার উপস্থিতি মনে হয় প্রথম জানি না আর একবার আপনার আর খিদমত হাজির হইতাম পারমু কিনা ওইটা আপনার আর হয়তো জানা আছে আমার তো জানা নাই আপনারা আইতে পারবা কি আরবা চ্যালেঞ্জ করতে বলতে পারবা মা তো না আমার মা পূজা দেয় না নে আমি চাটা খাতে খাইয়ে বসি না গেছে আজকের সভা শুধু সাধারণ সভা না আজকের সবার মাঝে যে মহান ব্যক্তিত্ব আইতে আসুন এ নইলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের একজন সদস্য নবীর বংশের হওয়ার তো প্রায় মানুষে দাবি করে খৈবরও যা পূজা করে কয় আমি আওলাদের রাসূল করে না উরুস দেয় মহাপবিত্র উরুস যেটা সকল থাকি নাফাক এটার কয় পবিত্র যেটা সকল থাকি অপবিত্র যেটার উপরে আমার নবীর বাসায় লাগানত যে উরুসের উপরে আমার নবীর বাসায় লাগানত না রহমত কয় না বা লাআনাল্লাহুল ইয়াহুদ ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আম্বিয়াহিম মাসাজিদা ইহুদ খ্রিস্টানের অনুসারী যে সকল খৈবর পূজারিয়া উরুসওয়ালা তারা নাপাক উরুস যে উরুসের উপরে আমার নবীর বাসায় লাগানত ওইটা কয় পবিত্র আমার নবী যখন পবিত্র অভিশপ্ত তারা কয় পবিত্র বুঝলেন পাই গেছে মাতো না মুসলমানের বাচ্চা হল মাতো না হয়ে গেছে আমার নবী যখন মলউন লাগানত আর তারা কই কেন সকল রহমত চিন্তার ব্যাপার আছে না নেই মাতো না চিন্তার ব্যাপার আছে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদের পরিচয় কিটা কইতাম নিবা মাথতে হলে একটা হাদিসের মাঝে আছে আমার নবী ইরশাদ হোসেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া হিতরাতি আসেনি মে সাবল মাত্র না বা আমি একলাই জীবনো লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া হিতরাতি আমার তো হইছে যে আমি তোমার কাছে দুইটা জিনিস তৈয়া যাইতেছি দুইটা জিনিসে যদি তোমরা দৌড়িয়া রাখো তোমরা পথ হারা হইতাই না গুমরা হইতাই না মলহুন হইতাই না অভিশপ্ত হইতাই নাই দুইটা কিতা একটা হইল আল্লাহর কিতাব আর একটা হইল আমার আওলাদ একটা হইল আমার কিতাব আর একটা হইল আমার কও না বোঝা গেল নবীর আওলাদ এরা সবসময় হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত থাকবা শুধু হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত থাকবে না বরং নবীর মিশন রে চালাইবার জন্য তারা নেতৃত্বের চেয়ারে বসবা তাই যারা বন্নামি করিয়া আওলাদে রাসূল হওয়ার দাবি করে এরা মৃত্যুক হও না জুড়ে হও না জুড়ে হও না জুড়ে আওলাদে রাসূল চিনবার হইলে দেখো কোরআন সুন্নাহ আসেনি তার মাথা থেকে পাও পর্যন্ত না বন্নামি আছে আলহামদুলিল্লাহ মদনী রহমতুল্লাহ আলাইহির আওলাদের আওলাদ আমরা পৌঁছে গেছি গিয়া তারার ব্যাপারে আমাদের বিশ্বাস শুধু না বরং ইতিহাস সাক্ষ্য লেখা আছে ইতিহাস সাক্ষ্য মদনী রহমতুল্লাহ আলাইহি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ তারার চরিত্র প্রমাণ করে তারার মিশন প্রমাণ করে তারার ফিকির প্রমাণ করে তারার আমল প্রমাণ করে তারার কোশিশ তারার মেহনত প্রমাণ করে এরা আওলাদে রাসূল ঠিক দিন রাত ঘুম নাই আপনারা তুই কেন আইয়া বুঝরাই কেন খালি দৌড় খালি কেন না সারা দুনিয়ায় তারার দৌড় কোন জায়গায় মুসলমানরা নির্যাতিত কোন জায়গায় মুসলমানরা গুম রইতেছে ওইখানে সেকেন্ডে সেকেন্ডে তারার সফর আছে আর মম জ্বালাইয়ার খসি খাইয়ার গরু খাইয়ার জিকির মারিয়া ল্যাংটা হইয়া এরা আওলাদে রাসূল হইতে পারে না পারতো না বেদায় নাচে বেজ্জন নাচে কই আওলাদে রাসূল আউযুবিল্লাহ নাচে তো নাচে তালে তালে নাচে কই আওলাদে রাসূল আচ্ছা নাচে তো নাচে গাঞ্জাও খায় কই মুরাকাবা গাঞ্জা খাইলে দূর না গাঞ্জা খাইলে বললে আল্লাহর দরবারে পৌঁছে যায় আউযুবিল্লাহ এটা আল্লাহর দরবারে যায় না শয়তানের দরবারে যায় মাতলা জুড়ে আমরা চিন্তা করার দরকার আছে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ আছে এরা থাকবো থাকতো না মাতো না কোন কেউ প্রশ্ন করে কোন নবীর আওলাদ এরা প্রত্যেক কেন নবীর তো কোনো আইন নাই আওলাদ হইতে প্রত্যেক কিয়া আইন নাই আওলাদ দিলে প্রত্যেক কিয়া যদি ব্যাখ্যা ওই দিনতে প্রশ্ন করে ব্যাখ্যা বুঝো নিবা ওত আছে না ব্যাখ্যা তেরা যেদিন তের মন ব্যাখ্যা ওই দিনতে প্রশ্ন করে ওই নবীর আওলাদ করতে গেলা নবীর আওলাদ তোর বাপের বাড়ি থেকে আইসুন হুকুম বুঝাই হুয়া পড়ছসনি কিতাব পড়ছসনি তোর বাবার বুঝতে কিতাব খুললা দেখ ইতিহাস খুললা দেখ সব খুললা দেখ অন্দর ঘরের অন্ধ আনার ঘরের খানা দুই সংখ্য দেখো স্মেল লাগে দুনিয়ার হলে খান হয়ে গেছি নি ইতিহাস ফরস সিমেস নে ফরা তো বাবার বুঝতে ফরস নি কোনোদিন ইতিহাস ফইরিয়া না দেখতে সিলসিলা কার খান্দি যায় যারা নবীর আসে তারা নবীর সিলসিলাও খুঁজে না মাতো না খুঁজে না এই রহমতের সুতো তারা যে দিকে যায় ওইটা তারা খুঁজিয়া দেখে এখন আমার নবীর ছেলে সন্তান নাই যে আওলাদ থাকলো কেমনে আপনার বউর গরু হয়েছে বুয়া একটা বুড়ি একটা কেউ জিজ্ঞাইলে তোমার আওলাদ কজন হইবাই একজন কেন হইতাই না একজন হইবাই কজন হইবা দুইজন লোক বুয়া তো একটা হইল ফুরিও আওলাদ নেই মাতো না ফুরিও আওলাদ নেই পুরিও বাপের ফরাই পায় না মাতো না ফুয়া আওলাদ ফুরিও আওলাদ আমার নবীর আওলাদ যখনের মাঝে আসলাম মা ফাতেমা নবীর আওলাদ না
না ফাতেমার যে নবীর আওলাদ তো ফাতেমার আওলাদের সূত্র দ্বারা হাসান হোসেন থেকে এখনো আছে না নাই? আছে। মাঝে না আছে। আছে। সুতরাং নবীর আওলাদ আছে, মাঝে না? কথাটা বুঝো আইছে নি পরিষ্কার? সাপ বুঝো আইছে নি? আমরা দুকা দিলায়, আমরা দুকা দিলায় শয়তান থেকে আরো মানুষ শয়তান বড়টা। শয়তানটা তো আজানোর সময় আল্লাহ আকবার হইলে সে বাতাস সাইডে থেকে দৌড়ে, আর মানুষ শয়তান যেটা এটা দৌড়ে না, মানুষ শয়তান আরো ডাক। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ হইল বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া সাওয়াউন কানা বিহুবুরি বদর আও বিহুবুরিল বাহর আও বিহুবুরিল হাওয়া। আমার থেকে তোমরা যা কিছু জানো ওই সবগুলা দুনিয়ার প্রান্তে প্রান্তে পৌঁছায় দাও। আমার নবীর নির্দেশ আছে না নাই? আছে। মাথা না আছে। আমার নবীর আওলাদ নবীর সাহাবা যারা আছেন, কয়জন ভাই ভাই মক্কা, কয়জন ভাই ভাই মদিনা, ভাই ভাইগা রাশিয়া, ভাই ভাইগা চায়না, ভাই ভাই ইন্ডিয়া, ভাই ভাই শাম, ভাই ভাই রোম, এই দুনিয়ার বিভিন্ন প্রান্তে প্রান্তে আমার নবীর পয়গাম্বরে পৌঁছাইবার লাগিয়া তারা মদিনা সাইডে চলে গেছেন গিয়া। আমরা ইতিহাসের মাধ্যমে যা জানি সবগুলা হওয়া তো সম্ভব না। সর্বপ্রথম মদনী রহমতুল্লাহ আলাইহির পূর্ব বংশধর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওলাদ থেকে যে মদিনা থেকে ইলা ইসলাম প্রচার করার জন্য রাশিয়ার কোন জায়গা? তিরমিজ। কোন জায়গা? হতে তিরমিজ। এই নইলা মুহাম্মদ মদনী আল মারুফ ও নাসির তিরমিজি, মুহাম্মদ মদনী আল মারুফ ও নাসির তিরমিজি। মুহাম্মদ মদনী রহমতুল্লাহ আলাইহি মুহাম্মদ মদনী নামে কেউ জানে না, তার যে নাসির তিরমিজি নামে জানে। আসলে তাই তিরমিজি না, আসলে তাই মদনী। কও না আসলে তাই, কও না জুড়ে মদনী। যেমন আব্দুল হক মুহাদ্দিস দেহলভী নামে খ্যাত, আসলে তাই দেহলভী না, আসলে তাই বুখারী। বুঝছো না ওটা? আব্দুল হক মুহাদ্দিস দেহলভী কইলে সবাই চিনে, আব্দুল হক মুহাদ্দিস বুখারী হইলে কেউ চিন্ত নাই। মৌলা নাই নি চিনবো? চিন্ত নাই। এক একজন এক এক নিষ্পত্তি প্রসিদ্ধ হইয়া যায়, এই হিসাবে মানুষের চিনে। মোহাম্মদ মদনী আল মারুফ ও নাসির তিরমিজি রহমতুল্লাহ আলাইহি সকল আগে আমরা ইতিহাসে ধারাবাহিকতায় দেখি ভারতবর্ষে বিভিন্ন দিকে গেছেন। ভারতবর্ষে আবার হচ্ছে সর্বপ্রথম তাই একজন রাশিয়ার ইসলাম প্রচার করার জন্য, নবীর হাদিসের তালিম দেওয়ার জন্য, দিন প্রচার করার জন্য সেই তিরমিজি আইসন। আর তা না আওলাদ থেকে শিক্ষাইয়া আইসন সৈয়দ আহমদ তুখতা তিমসালে রাসূলুল্লাহ। সৈয়দ আহমদ তুখতা এমন ব্যক্তিত্ব যার জীবন চরিত্রের মাঝে আছে এক বড় বুজুর্গে আমার নবীরে স্বপ্ন দেখে দিয়েছেন। বুজুর্গ নাই যে নবীরে স্বপ্ন দেখে নাই, মহৎ নাই বা মাতো না, এন ভাগ্যবান নাই একটা সামনে নবীরে স্বপ্নে মাতো দে। আচ্ছা মাওয়াল্লাহ আমরা সকলকে নবীর জিয়ারত করাইয়া দেব, দুনিয়াতেও করাক আখিরাতেও করাক। কও না জুড়ে? এক বুজুর্গের স্বপ্ন দেখলা, নবীজির স্বপ্নের মাঝে নবীজিরে কইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মাঝে কেউ আসেনি আপনার মতো, যারে দেখলে আপনারে না দেখার যে দুঃখ, আপনার না দেখার যে দুঃখ, আপনার কোন জিয়ারতের যে দুঃখ, এই দুঃখটা নিবারণ হইত, আপনারে দেখার যে একটা হতাশ কলেজার মাঝে ওই হতাশটা দূর হইত। তারে দেখলে ইলাকান কেউ আসেনি আপনার উম্মতের মাঝে, আমার নবগণ আছে আমার মতো, আমার মতো আছে, আমার মতো আছে। তোরা যদি আমারে দেখতে চাস আহমদ তুখতারে দেখিলা। আর তো যদি বোতলের ভিতরে ডিপ আর 3-4টা লাগাই তো কিছু কিছু বাইর হয়, বাইর হয় না? পাচ্ছ না? এই বুজুর্গ লাস্টা খালি নিজেরে লুকাইয়া রাখতা, লুকাইয়া রাখতা, লুকাইয়া রাখতা। হাতরে লুকাইয়া করতে রাখবা, আমি সেগুলো দেই না, তোরা কি পকেটও তো মানুষে নিয়ে গিয়া সেমনে তার ভাই লাই, তার ভাই নিয়ে গিয়ে। তো সৈয়দ আহমদ তুখতা তিমসালে রাসূল
তাই যখন স্বপ্নে যখন আরেক বুজুর্গের স্বপ্নে দেখলা, ওই স্বপ্ন দেখার পরে উলামায়ে কেরামা জানি লিখছেন এর প্রত্যেক কাহিনের উপাধি গেছে তিমসালে রসুল, অর্থাৎ রসুলের মতো গঠন ভঙ্গি এবং আমল খার মতো না, রসুলের মতো। সৈয়দ তুখতা আহমদ তুখতা তিমসালে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নাইলা লাহুর তানের আওলাদ থেকে জন্ম নিলা শাহ নুরুল হক, একজন আধ্যাত্মিক ব্যক্তিত্ব। খানদানে রসুল হল তো বুজুর্গ নেই মাথা না বা এখনো বুজুর্গ আছে, হইতাম নাই হইলে কি জানি তারা বেজার হই। হাসান সাহেব যেহেতু কেন আসুন তাইনে দেখ সাহেব, এখন থেকে বোঝা যায় আমার নবীর আত্মার সাথে তারা যে কি জাতের সম্পর্ক। শাহ নুরুল হক রহমতুল্লাহ আলাইহি বড় আধ্যাত্মিক ব্যক্তিত্ব আসলে। আল্লাহ 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 আল্লাহর মাঝে থাকতাম মগ্ন, আল্লাহ 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 আল্লাহর মাঝে কোন আছে আল্লাহ আল্লাহ হোক না বেটা, বুড়া বেটা আল্লাহ বলে শরম লাগে না, এটা হও না জুড়ে আল্লাহ আল্লাহ আল্লাহর মাঝে জিক্রের মাঝে সবসময় মশগুল থাকতাম, অন্য কোন ধ্যানিতা ধ্যানের মাঝে আসিল না। ওই সময় ইন্ডিয়ার বড় জালিম হিন্দু রাজা মুসলমানদের উপরে অত্যাচারের স্টিমরুলার এমন ভাবে চালাইলো, বড় বড় মুসলমান রাজারা তার মোকাবিলায় অভিযান চালাইয়া তারা পরাজিত হয়ে গেছে, তার লোকে পারছে না। ওই জায়গার মুসলমানরা তারা আইলো শাহ নুরুল হক রহমতুল্লাহ এর কাছে, আইয়া কইল হুজুর আমরা তো মজলুম, আমরা নির্যাতিত, হিন্দু রাজার জুলমের অত্যাচারে আমরা একবারে অত্যাচারিত, দয়া করে আমরার বাঁচার কোনো ব্যবস্থা নৌকা, আমরা সাহায্য করুকা। তাই কইলে আরে বাবা বল আমি রাজাও না, আমার সিপাহীও নাই, আমার অস্ত্র নাই, আমি তোমরা সাহায্য কেমনে করবো? তারা সারে না, ওইটা আমরা জানি না, কেমনে আপনি সাহায্য করবা এটা আমরা জানিনি, আপনি কেমনে সাহায্য করবা এটা আপনি জানেন। আল মুসলিম আকুল মুসলিম লা ইয়াজলিমুহু ওয়া লা ইউসলিমুহু, এটা মদনী রহমতুল্লাহ আলাইহির প্রধান একটা দলিল আছে। টাইম টাইম মুড়ি দখলে থাকলা দেখ যখন বেটা হিন্দুস্তান জালিম হিন্দু রাজায় আমার মুসলমান নর নারীরে একবারে জ্বালাইলে এরারে বাঁচাইবার লাগিয়ে আমরা তো কিছু করার আছে, কিতা করা যায় তোমরা ডাকছে। তারা হয় আমরা কিতা করবো, আমরা হাইটারও নাই, অস্ত্রও নাই, ট্রেনিংও নাই, আমরা সেনা বাহিনীও নাই, কিছু নাই, কিতা করবো? কোন বেটা তোরার অকলতা আছে, এটা সে কইছে তোরার নাই, তোরার আছে অকলতা আছে। তারা কই ফিরাকি কোথায় কেন চলতো নাই? কোন চলবো নে? চলতো না লাগে, চলবো না চলতো না, বাঁধো না চলবো না চলতো না, চলবো। তারা কোনতে কিতা করতাম, কোন যার যেটা আছে ওইটা লইয়া যাত্রা শুরু করো, যার যেটা আছে ওইটা লইয়া যাও, আর আল্লাহর জিকির মুখো আর ফিকির মুখো। যেরকম সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সাদ ইবনে আবি ওয়াক্কাসে আমরা নির্দেশ দিলা, তার সিদ্ধান্তের ঘোষণা করলা, এই আমার সেনারা দেখছেন দুনিয়ার সকল বাতিল দিজলার ওপর পারে একত্রিত হয়ে গেছে গিয়া, আমরা অস্তিত্বটা মিটাই দিবার লাগিয়া যানবাহন সকলটা নিচে কি সরাইয়া আমি একটা সিদ্ধান্ত নিছি কি রব, আমি সিদ্ধান্ত নিছি কি একটা, আমি গুড়া ছাড়ি দিমু দিকটার পানির উপরে দিয়া জুস উঠে গেছে গিয়া, মোর মুনাবাস মুইটা চিন্তা নাই, দিকটার পানির উপরে গুড়া ছাড়ি দিমু আর ঠিকতাম পারছি না। তোরা আমার লোকে যাইবে নিবে, তোরা আমার লোকে যাইবে নি। সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন আমরা সাদ ইবনে আবি ওয়াক্কাসে কোন পারবে নি, আমার অনুসরণ তোরা করবানি। সবাই জুসের মাঝে আসি গেছে, সমস্ত হাজার হাজার সেনা তারা সমর্থন দিল আমাদের প্রধান সাদ ইবনে আবি ওয়াক্কাস। বিশ্বাস করো আল্লাহর কসম, তুমি যদি তোমার গুড়া ছাড়ি দাও, তোমার গুড়া কদমে আমরা গুড়া ছাড়ি দিব। সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, কনিবারও তারা আসে খুশি, ওই দেখছো সুকুম্বুদের জাত, বেহুতার জাত, একবারে সরল, একবারে বেহুতা, পাগলের জাত। আর এমনি তো সাগর উড়া মরি দিব, আর মারা লাগতো না, যুদ্ধ লাগতো না, এমনি মরি দিব, মস্ত নানি ফানি ডুবিয়া। তারাও মরবো, তারা গুড়া মরবো, যুদ্ধের আর প্রয়োজন নাই, তারা আনন্দ মুখ উৎফুল্ল, আনন্দের জোয়ার চলছে, তারা খুশি। তবে সাদ ইবনে আবি ওয়াক্কাস ঘোষণা দিয়ে ক্ষান্ত হইছেন না, দোয়া আরম্ভ করছেন, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, তোমার কাছে
কার কাছে সাহায্য? কার কাছে সাহায্য? কার কাছে সাহায্য? তোমার কাছে সাহায্য চাই ইন্ডিয়ার কাছে নাই, আমেরিকার কাছে নাই, রাশিয়ার কাছে নাই। কার কাছে? কার কাছে? কার কাছে? কার কাছে? আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা। আল্লাহ, আমরার ভরসা তোমার উপরে, আমরার সংখ্যার উপরে আমরার ভরসা নাই, আমরার অস্ত্রের উপরে আমরার ভরসা নাই, আমরা যুদ্ধ দক্ষতার উপরে আমরার ভরসা নাই, আমরা যুদ্ধ কৌশলের উপরে আমরার ভরসা নাই। আল্লাহ, আমরার ভরসা একমাত্র তোমার উপরে। কার উপরে? ওখানে কও না দে, তোরা কও না। আমার কথা বুঝে আই না নি? এই সিলেক্টে ভাই মাতো না খানে, আমার কথা বুঝনি সকলে? আপনার ভরসা কার উপরে? আপনার ভরসা কার উপরে? আপনার ভরসা কার উপরে? সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়াটা করছেন, সলমানে ফারসি বর্ণনা করেন, দোয়া করছেন। দোয়া করিয়া তাই আমি মনে করছিলাম না বাস্তবে ইলাহান তান করবা, মনে হয় মত 12 কথা আছে। সারি দিলা, সারি দিলা, সারি দিলা, সারি দিলা। আমরা আমরার ওয়াদা অনুসারে টাইমের পুরার শীষে হয়েছে, আমরার পুরাও সারি দিলাম। টাইম কোন আমি সাইয়া রইলাম, আমরার গুড়ার ভাই, আমরার গুড়া পানির রূপে দিয়ে দৌড়া শুরু করছে। ফুকনার জেলাখান দৌড়ে, এলাকান পানির রূপে দিয়ে দৌড়ে। জোরে কথা আল্লাহু আকবার। আমরা বেটি নাকি দে বেটি জোরে হয় না আল্লাহু আকবার। সে বেটাও হইতো না, মাতো না। জোরে আল্লাহু আকবার। আরে জোরে আল্লাহু আকবার। মতন আগে বলিস না আপনার দ্বারা আইটা টান ফুটলে তো খুশি হইবা, খুশি হইতা না? আল্লাহু আকবার হইতে মুসলমান খুশি হয় না ভাই? যার জোরে আল্লাহু আকবার। ময়দান সাফ হইতো, শয়তান বাগতো। আল্লাহু আকবরের আওয়াজ খালি আল্লাহ হইলে শয়তান বাগে না, আল্লাহু আকবর হইলে তার শরীরে আগুন লাগি যায়। কই না আমরার পুরা তো দৌড়ে, এখন কিলাখান দৌড়ে, আমরা কিলাখান যাই। টাইম কয় না আমরার মুখও আছিল জিকির, বুকও আছিল ফিকির। মুখও আছিল জিকির, বুকও আছিল জিকির। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুন। শানুর রাহমাতুল্লাহ আলাইহিম তোরার লগে অস্ত্র আছে বাজাই, তোরা কিতা মনে করস? তোরার মুখও জিকির জারি কর আর বুকও ফিকির জারি কর, আর যার যেটা আছে ওইটা লইয়া হিন্দুস্তান ঢুকি যা। এটা এটা সিফাই নাকি দে বন্দুক রাইফলের সিফাই? এটা অকল অকল মুরিদান, অকল খালি আল্লাহ 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 আল্লাহ, ওইটা আল্লাহ আল্লাহ। এরা কিচ্ছুই নেই, কিচ্ছুই নেই। ঢুকি গেছেন ইন্ডিয়ার ভিতরে, এই সময় ইন্ডিয়া আছে, ঢুকি গেছেন, ঢুকি গেছেন। সেই প্রধান জালিম রাজার সাথে তীব্র মোকাবেলা হয়েছে। আল্লাহর মেহেরবানিতে শাহ নুরুল হক রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে যে বাহিনী লইয়া গেছলা, এই জালিম রাজার দল পরাজিত হয়েছে। জালিম রাজা তার এলাকা সাইডে বাগ্যে গেছে গিয়া। ওইখানে গা কুটি কারলা, ওইখানে গা কুটি কারলা। বিজয়ের কুটি, বিজয়ের কুটি, বিজয়ের কুটি। রায়াতুল ফাতহ, রায়াতুল ফাতহ। আমার 90 ধান গাছ ছিল, আবার 90 বকাত গাছ ছিল নিজের মসজিদে ভোতা এখনো আছে, মসজিদে ভোতা। যখন এগা কুটি কাটছিলা, জয়ের কুটি, জয়ের কুটি। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, সেই জয়ের কুটি কাটছিলা। তার গায়ে কেন কুটি কাটলা? ওই গেলা শাহ নুরুল হক রহমতুল্লাহ আলাইহি ভারত তাইদের আওলাদ থেকে জন্ম নিলা হাবিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি। শাহ হাবিবুল্লাহ কোন আছে? শাহ কোন? এন বড় একজন শাহিদ আসলা, বড় একজন কবি আসলা, জবরদস্ত আশিক আসলা, জবরদস্ত রুহানি শখসিয়ত আসলা, আধ্যাত্মিক ব্যক্তিত্ব আসলা। খুব বেশি বেশি খানতা নবীর আশিক আসলা, মদিনার আশিক আসলা, মদিনার আশিক। মাত্র না পুনানের আশিক আসলা। আপনারা মদিনার আশিক নেয়নি? কোন চাইনি মদিনার যেতে? কার কাছে হাতটা তুলো সামদিকে। আল্লাহ আমরা সবার হাতে কবুল করো, সবার হাতে কবুল করো, সবার হাতে কবুল করো, সবার হাতে কবুল করো। আহমদ রেফাই রহমতুল্লাহ আলাইহি বড় গরিব মানুষ আসলা, খালি যাইতা কি মদিনা, মদিনা যে মদিনা দূরা দিই বেগিনি
পয়সা লাগবো না নিবা গরিব বেটা একবারে গরিব কেমনে যাইতে আল্লাহওয়ালা খানতে খানতে জীবন কয় দিয়েছেন মদিনা যাওয়ার সুযোগ তো আর হয় না আর একবার ওই গেছি গিয়া হজ হজা গেছেন গিয়ে মদিনাত গিয়া আসল লক্ষ্য যেটা আমার নবীর জিয়ারত আমার নবীর কবরও গেছেন গিয়া গিয়া সালাম উলাম করছেন সালাম করিয়া আর খান্দা শুরু করছেন খান্দা খান্দা খন ও নবী অতদিন আইতাম পারছি না খানতে খানতে চৌকের পানি বাবাইছি বুক বাইতে গেছে আইতাম পারছি না আমি যে সময় আইছি না এই সময় আত্মারে ফাটাই দিতাম তোমার কৈবরের মা চেয়ে সুমাইতো আমার আত্মারে ফাটাইতাম আমি আমার আত্মার দ্বারা তোমার কবর শরীফের মা চিরে সুমাইছি ইয়া রাসূলুল্লাহ বিশ্বাস কর আল্লাহর কসম এখন আর আত্মা আইছে না এখন আমি শরীর সহ আইছি এখন আর কৈবরের মাটির দ্বারা আমার সন্তুষ্টি নাই শান্তি নাই আত্মা বার করিলাও চমৎকার কইবা একবার হরবা কিলা তাই তো মরি গেছ মরি আতা ওই যে তার কথা না নিবা সে জ্ঞান আরো কথা বার করিল আমার শেখ সাহেব রেখে সাতাইবা মরি গেছেন আটবার কিলা আটবার করবা কিলা আমার নবীর মুজেজা আছে না নাই জিন্দা থাকতে লাখান তাইনের মুজেজা ছিল মারা যাওয়ার পরও তাইনের মুজেজা আছে কোনা আছে কোনা জুড়ে আছে কোনা জুড়ে আছে কোনা জুড়ে আছে কাশি কই দিবা কেন মুজেজা দেখতায় ওই লাগান আসি কোয়া লাগবো তাইলে মুজেজা এখনো আছে না নাই আছে আছে না নাই আছে আমরারই মুখ নাই আমরারই চোখ নাই আমরার কল্প নাই আমরারই অন্তর নাই আমরারই আমল নাই এর লাগি আমরা দেখি না এখনো আল্লাহর নেককার বান্দারা এমন আছে যারা আমার নবীর মুজেজা এখনো পায় আটবার হরলিছন মুসাফা হয়ে গেছে গা সেই মদিনার আশিক আসলা হাবিবুল্লাহ শাহ হাবিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি হারা দিন খালি খালতা মদিনাত যাইবার লাগিয়া তার পূর্বপুরুষ তো মদিনা থেকে আইছেন নাইনি এখন মদিনাত যাইবার লাগে খালি খান্দন যাইবার তো কোনো ব্যবস্থা নাই যাইবার কোনো ব্যবস্থা নাই জমিদার শ্রেণী মানুষ আছে জমিদারি এটা হলতা বেচা খাচ্চা শেষ খালি খান্তা একদিন স্বপ্নে দেখুন একটা পুকুরের ভারত আইন আর এক পারো ফাতেমা এক পারো তাই আর এক পারো না ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা ফাতেমা দেখুন হাবিবুল্লাহ আইও আমার কুলো এটা স্বপ্ন না যায় স্বপ্নে দেখুন তাই কন পুকুরের ফাড়ে দিতে ঘুরিয়ে দেখতাম পারতাম যখন ফাতেমা আমার ডাকছেন আমার কুলো আইও আমি পানি হাত দিয়া আমার মা ফাতেমার কুলো গেছি গিয়া এই স্বপ্নটা হয়েছেন তার মতন হিসেবের কাছে বহুত পরে কেন আইব নে আইতাম নেই কেন সেই শাহ হাবিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহির আওলাদটা কে হইলা কুতবুল আলম সাইদ হোসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি মদনী সাহেব এখন কুতবুল আলম কোন কিতাব পড়লে বা কুতবুল আলম হওয়া যায় বুখারী শরীফ পড়লে সকলে তো বুখারী শরীফ পড়ে সকলে কুতুব আমারই কুতুব হও না কেন আমি তো বসি বুখারী হইতাই না বুঝা আমার লগে খাও না কেন খাওয়া যায় না সাবে কইছেন খাওয়া যায় না বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি আস্তা কুরআন শরীফ সকল হাদিস সকল কিতাব মুখস্থ করলেও কুতুব হওয়া যায় না কুতুব এটা আধ্যাত্মিক জগতের একটা বিরাট স্তর একটা বিরাট আসন একটা বিরাট চেয়ার ওই চেয়ারে গিয়ে বসতে হইলে আল্লাহ তাআলার বিরাট অনুগ্রহ লাগে আমি আমার হুজুর হলে দেখাইতাম যে আপনারা খালি কুতবে আলম মদনী সাহেব যখন কোন কিতাব পেরিয়া কুতুব যায় আমরা ওই কিতাব পড়লাম নে আমরা দেশের মদনী সাহেবের চিন্তাম না এই সময় তো মহব্বত আসিল নাইনি মাথা না আপনারা আছেন মদনী সাহেবের যে মহব্বত একবার মদিনা শরীফ জানতে ফাইলিছেন খাগজার এক টুকরা মাটির মাঝে ফালাই এটার মাঝে কোন করবে তার কোন এসকের আগুন দিয়ে জ্বালাইছে একটা অংশ দিয়া কে আয় হাবিব रुख से उठा दो नकाब को क्या है हबीब रुख से उठा दो नकाब को ওইটা তাই ঘরন এ বন্ধু তোর চেহারা থেকে পর্দাটা সরাইলে আমি করে দেখে নিতাম এবার তার কোন মগজে কইছে কোন জ্ঞানে কইছে কথা বুঝো না নিবে কোন জ্ঞানে কইছে তাইনের জ্ঞান তো গেছে কি নবী মুখা ওই কান্না লইছে না লইয়া করতে খামতে বেকু লইছেন কে হাবিব উঠা দো রুখ সে না খামকো কে হাবিব উঠা দো রুখ সে না কে হাবিব উঠা দো রুখ সে না খামকো এ বন্ধু
থেকে বেমার হয়ে গেছে গে মুসাফির মানুষ। আমার নবী আর তার মাঝখানো যে পাহাড় পর্বত বালি কনার দেওয়াল আছে সবগুলা সরে গেছে। আমার নবীর সন্ধ্যের চেয়ারের মাঝে বইয়া কই হোসেন আহমদ পর্দা সরাই দিয়েছি আমার চেহারা তুই দেখিলা। বুঝছো মেশাবো বলে এমনি এরার পাগল ব্যাপার আছে না নাই? মাতো না ব্যাপার আছে না নাই? এক বুড়া বেটা আছিল, বুড়া বেটায় মদন হিসাবে দেখলে হইতো কইলিমু দূর থেকে হইতো। বুড়া বেটা অশিক্ষিত কার বেটা বা পীর সাহেব না মুল্লা না শেখুল হাদিস না মুফতি না মুহাদ্দিস না বড় ওয়াইজ না গারো পরিচিত বেটা। মদন হিসাবে দেখলে খাইলে হইতো কইলিমু মদন হিসাবে একথা শুনলেই বেটারাই আগবাই কন্টাইনের ছাত্র যারা এবার তো খালি চলে দেখো একটা আরেক বেটা বেটাই কিতা কয় আর সাহেব দৌড়লেন জামার দিয়া। আমরা বছরের পর বছর থাকি একবার মোয়ার নাকা করবার সুযোগ পাই না। আর দেখো বুড়া বেটার কাম জিকাইল বেটা বুড়া বেটাইতে কিতা কো তুমি কইলিমু কইলই মদন হিসাবে তোমার আইয়াকে আঞ্জামারি দৌড়িলেন কিতা ব্যাপার বেটা কইতাম না মানে বেটা কয় তো হাঁটাবা মুরব্বী বেটা মাল লইতো টাকা। মদনী রহমতুল্লাহ ইন্তেকালের পরে টানলে জিজ্ঞাসা হইল মুরব্বী সাহেব কিতাব অন্য কইলিম কইতাম নি কইতাম না কইতাম নি দে হলে মাতোতে আমি কিতা লন্ডনতে গেছি নাই দে আমার লোকে মারতে কোনো ডর করেনি মাত হবে না ইসলাম মাত্রায় 4 বার ডরাও গেছে কুলা খালা মাত ভাই। ইন্তেকালের পরে তান্ডে জিগায় ও মুরব্বী সাহেব কিতাবে পারবা তুমি খালি মদন সাহেব দেখলি কইলাইমু বুঝো নিতে এই কথা শুন মদন সাহেব তোমার আঞ্জামারি দরটা কিতাবে পার বেটা কই অন্য কইমু শুনো অনেকবার রাত কোন অন্ধকারে আমি গঙ্গু মুখা